হ্যালো সবাইকে, আজ আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা যাচ্ছি দুধসাগর। গোয়ায় আসার পর থেকে এখনও দুধসাগর দেখিনি, একবার ট্রেনে করে আসার সময় দেখেছিলাম। তো আজকে প্ল্যান হয়েছে যে সবাই মিলে একসাথে দুধসাগর দেখতে যাবো। তো আজকে আমাদের সাথে আছে মৃন্ময় দাদার মা, তার সাথে আরও দুজন নতুন যোগ হয়েছে, শুভেন্দুদার বউ মৌলিদি, তার সাথে ওদের ছোট্ট পুচকি। আমরা সকালবেলায় বেরিয়ে গেছিলাম, ওই টিফিনটা খেয়ে ঠিক 9টা 10-15 দিকে বেরিয়ে গেছি। দূরত্বটা এতটাই বেশি যে তাড়াতাড়ি না বেরোলে হতো না। আমরা 9টায় বেরিয়েছিলাম, প্রায় পৌঁছে গেছিলাম 11:45-11টার দিকে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওদের জন্য ওয়েট করছিলাম, ওরা আসবে, তারপর আমরা একসাথে আবার বেরিয়ে যাব। এখানে যা গরম পড়েছে, প্রাণ তো ওষ্ঠাগত হয়ে গেছে। এমনিতেও গোয়ায় সারা বছর গরমই থাকে, তার মধ্যে এখন যা গরমটা পড়েছে, কিছুক্ষণের মধ্যে জলের বোতল শেষ হয়ে যাচ্ছে এমন। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওরাও চলে এসেছে। এই হলো মৌলিদি আর শুভেন্দুদা। তাহলে চলো যাওয়া যাক। এখানে যত দূরই যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, যেখানেই তাকাচ্ছি চারিদিকে শুধু গাছপালা, একটাও ঘর বাড়ি দোকানপাট কিচ্ছু নেই। এখানে যদি কারোর গাড়ি খারাপ হয় তাহলে ভাবো কীরকম হবে রাত্রেবেলা বিশেষ করে। জানো তো, এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম টিফিনে খেয়ে এসেছিলাম পান্তা ভাত। তো এতটা জার্নি করে যাচ্ছি যখন, আর এত ঘুম পাচ্ছে না আমার, মানে রীতিমতো আমি ঘুমে ঢুলছি। বাইকের পেছনে বসে ঘুমিয়ে পড়েছিলাম আমি। এমন মাঝ রাস্তায় নেমে চোখে মুখে জল দিতে হয়েছে। ওই দেখো, বলতে বলতে আমরা চলেও এসেছি। কী ভাবছি এটা দুধসাগর? একদমই না, দুধসাগর এখন অনেক দূরে, অনেক দূর না, 10-12 কিলোমিটার দূর। তো এখানে নেমে প্রথমে আমরা বাইক পার্কিং করলাম, তারপর গুগল থেকে দুধসাগর জিপসি.com থেকে জিপসি বুক করলাম, তারপর এখানে এসে টিকিট কাটলাম। জিপসি করে যাওয়ার জন্য আমাদের এক একজনের থেকে 660 করে নিয়েছে, প্লাস এখানে যে জিপসিগুলো যাচ্ছে তার মধ্যে 7জন যায়, আমরা গেছি 6জন। তো 6জন, তাই 7 নম্বর জনের টাকাটাও আমাদের কাছ থেকে ভাগ করে নিয়েছে। ইভেন ফরেস্টের মধ্যে দিয়ে যখন ঢুকছি তখনও মাথা পিছু সবার থেকে 100 টাকা করে নিয়েছে। আর এই যে আমরা সবে ঢুকছি, আর এখানে এত সুন্দর লাগছে না, ওই দুধসাগরের জলটাই রাস্তার মধ্যে চলে এসেছি দেখতে। আর এইরকম জঙ্গল দু সাইডে। আমরা এখন কোথায় যাচ্ছি? দুধসাগর। ইয়ো! তাকাও। জানো তো, গাড়িটা পুরোপুরি দুধসাগর পর্যন্ত যায় না। আমরা যেখান থেকে গাড়িটা ধরেছি ওখান থেকে প্রায় 15 থেকে 16-17 মিনিট ধরে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। তারপর এক জায়গায় সব গাড়িগুলো ওখানে গিয়েই দাঁড়িয়ে থাকবে। ওখান থেকে তাও 5 থেকে 10 মিনিট, এই যে আমি যাচ্ছি এখান থেকে 5-10 মিনিট মতন গিয়ে, কি তারও একটু বেশি হবে, গিয়ে দুধসাগরটা আসবে। গাড়িওয়ালারা ওখানে নামিয়ে দেওয়ার পরে একটা টাইমিং দেয়। ধরো যেমন আমাদেরকে দিয়েছিল 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার বেশি দেয় না। ওই 1.5 ঘন্টার মধ্যে তোমাকে গিয়ে স্নান টান করে আবার ব্যাক করে আসতে হবে। তারপর ওখান থেকে গাড়ি নিয়ে আবার তোমাকে যেখান থেকে উঠিয়েছিল সেখানে গিয়ে নামিয়ে দেবে। ফাইনালি যেটার জন্য অপেক্ষা করছিলাম সেখানে চলে এসেছি, দুধসাগর। এতদিন
মানে ফটো থেকে দেখেছি। আর ওই যে ওপরে যাচ্ছে ওটা ওটা হচ্ছে ট্রেন যায় ওখান দিয়ে, ওখান থেকেই একবার আমি দেখেছি। আজ ফাইনালি পুরো সামনাসামনি দেখছি, এত সুন্দর লাগছে না, মানে বলে বোঝানো যাবে না। খুব সুন্দর, যারা ওখানে যাবে, গোয়াতে যাবে, একবার দুধসাগরটা দেখে যায়। এমন কিছু হ্যাবকও না, বাট গেলে খুব ভালো লাগবে। স্নান করতে নামার সময় আমাদের আর ভিডিও করা হয়নি, সব ফোনগুলোই ব্যাগে ছিল, কিন্তু জমিয়ে স্নান করেছি, খুব মজা করেছি। আমি তো পুরো ঝর্ণার নিচে গিয়ে স্নান করছিলাম। আর ওই যে দেখাচ্ছে ওখান দিয়ে ট্রেন যায়, আমরাবতী ট্রেন। এদিকে আমাদের স্নান কমপ্লিট, এবার গিয়ে গাড়িতে উঠবো। কেমন লাগলো? গাড়িটা আমাদের যেখান থেকে নিয়ে গেছিলো সেখানেই এসে ছেড়ে দিয়েছে। আর তখন বাজে প্রায় 3টে, এবার 3টের সময় আমরা এই রেস্টুরেন্টে এসে খেতে বসেছি। খাওয়া দাওয়ার পরে আবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এত সুন্দর দিনটা কাটালাম না, খুব সুন্দর, মানে এটা সারা জীবন মনে থাকবে। এইরকম পাহাড়ি রাস্তা আর চারিদিকে সবুজে ঘেরা এত সুন্দর দৃশ্য দেখে কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর আজকে আমি এখানেই ভিডিওটা এন্ড করলাম। যাদের যাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।